গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। দীপুর স্বপ্ন চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দিনটা ছিল খুবই একটা স্পেশাল দিন, শ্রাবণ মাসের শেষ সোমবার। আজকের দিনে কত মানুষ বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে জানো তো। এবারে আমার খুব ইচ্ছে ছিল তারকেশ্বর যাওয়ার। আগে হয়তো একবার গেছি, কিন্তু সেটা তো 1 বছর আগেই গেছি, তাই জন্য এবারে যাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল। কিন্তু ইচ্ছে থাকলেও তো আর সবসময় যাওয়া হয় না। আসলে কি জানো তো, যাবো কার সাথে সেরকম তেমন একটা লোকই পাচ্ছিলাম না, সেই জন্যই আর এবারে যাওয়া হয়নি। আর তাই জন্যই মা বলছে যে এবারে যখন যাওয়া হয়নি বাদ দিয়ে ছাড়, আমাদের এখানে বাড়ির সামনে মন্দিরেই ঢেলে দিবি। তাই জন্য বাড়ির সামনে মন্দিরেই জল ঢালবো, এমনটাই ঠিকঠাক ছিল। সেই মন্দিরটা তো আমার বান্ধবীদের বাড়ির একদমই কাছে, তাই আমি আর বান্ধবী জল ঢালবো এমনটাই ভেবেছিলাম। কিন্তু বান্ধবীর না একটা প্রবলেম হয়ে গেছে, তাই আর বান্ধবী জল ঢালবে না। আর আমাদের ঘরে যেহেতু শিব ঠাকুর আছে, সেই জন্য ঘরের শিব ঠাকুরের মাথায় জল ঢালবো। সেই জন্যই আমি এখানে দুধ আনতে এসেছিলাম। আর এখানে না একটা বড় বেল গাছ ছিল, কিন্তু সেই বেল গাছটা কেটে দিয়েছে। প্রথমে তো খুঁজেই পাচ্ছিলাম না, তারপরে বেল গাছটা খুঁজে পেয়েছি আর অল্প অল্প করে বেলপাতা তুলে নিয়েছি। চলো এখন বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে আবার। আচ্ছা, তোমরা কি এই জিনিসটা চেনো? যারা গ্রামে থাকে তারা কম বেশি সবাই এই জিনিসটা জানে। এটা হচ্ছে পাটকাঠি। পাট গাছ থেকে পাটকাঠিগুলো বের করা হয়। এই যে পুকুরটা আছে না, এই পুকুরটাতে পাট গাছগুলো ডুবিয়ে রাখা হয়। তারপরে যখন পাট গাছগুলো পচে যায়, তখন তার থেকে পাটগুলো বের করে নেওয়া হয় আর পাটকাঠিগুলো এরকমভাবে বেরিয়ে যায়। এই পুকুরগুলো কিন্তু একদমই ব্যবহার করা হয় না, এগুলোতে শুধুমাত্রই পাট গাছই ফেলা হয়। আর জলের রংটা দেখো সেই জন্য কেমন কালো হয়ে গেছে। তোমার সাথে কথা বলতে বলতে কিন্তু বাড়িতেও চলে এসেছি। দেখো এখন এটা ঠাকুরের কাছে রেখে দিচ্ছি। আর বেলপাতাগুলো নিয়ে আসতে আসতে একদমই ঝলসে গেছে। যাই হোক, ঝলসে গেছে আর কি আর করা যাবে। কিন্তু প্রথমে তো পাওয়াই যাচ্ছিল না, আমি তো ভাবছিলাম পাওয়াই যাবে না। যাই হোক, পেয়েছি যে এটাই অনেক। এখনই কিন্তু পুজো করতে পারবো না, এখনও পুজো করতে অনেক বাকি আছে। কারণ ফুল তুলতে হবে, তুলসী পাতা তুলতে হবে, সেই জন্য দুধটা ঢাকা দিয়ে রাখছি। এখন এই কাজগুলো করিনি, তারপরে তোমাদের সাথে একবার দেখা হচ্ছে পুজো হওয়ার পরে। তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমার পুজো হয়ে গেছে। এখন আর বেশি দেরি করবো না, নাহলে কলেজ যেতে আবার দেরি হয়ে যাবে। ভিডিওটা তো আমি পরের দিন এডিট করছি। আর যেদিন আমি কলেজ যাচ্ছিলাম তখন না অনেকের মুখে শুনছিলাম যে মন্দিরে অনেক ভিড় হয়েছে। আর তখন আমার মনে হচ্ছিল যে আমিও যদি যেতাম ভালোই হতো, কিন্তু যাইনি যখন আর ভেবেই বা কী হবে। পুজো করার পরে রেডি হয়ে নিয়েছি, তখন আর ভিডিও করিনি, কারণ ভিডিও করতে গেলে আবার হয়তো দেরি হয়ে যাবে। সেই জন্য এখনই ভিডিওটা করছি। দেখো এখন যাচ্ছি কলেজ। সব দিন তো মল্লিকায় বসে জানালার ধারে, আজকে আমি জানালার ধারে বসেছি। এবার বুঝতে পারছি কেন সবাই জানালার ধারেই বসতে চাই। এতদিন ভাবতাম আমরাই হয়তো শুধু বলি যে এই বাসায় যাবো না ওই বাসায় যাবো, কিন্তু এই বোনগুলো দেখো এরা উঠে পড়েছে বাসে, তারপরে বলছে নেমে পড়, চল এর পরের বাসটাতে যাবো, এই পরের বাসটা এক্সপ্রেস।